সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই পড়ে রবে। আসসালামু আলাইকুম। ছন্দের মতো কথা হলেও কথাটি কিন্তু চিরন্তন সত্য। সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে। দেখুন, আমরা যারা এই পৃথিবীতে জীবিত আছি, অবশ্যই আমরা মৃত মানুষের জানাজায় উপস্থিত হয়েছি। সেখান থেকে একটু ভাবুন যে একজন মানুষ চিরতরে পৃথিবী ছেড়ে যখন চলে যায়, তার জানাজায় আমরা উপস্থিত হবার পরেও অধৈর্য হয়ে যায়। এতক্ষণ লাশ দুনিয়ার বুকে রাখা যাবে না, তাড়াতাড়ি দাফন করতে হবে, কারো আসতে দেরি হচ্ছে, লাশের গন্ধ বেরোবে, ইত্যাদি ইত্যাদি আমরা অস্থির হয়ে যাই। এটি আমাদের ক্ষেত্রেও হবে, আপনার ক্ষেত্রেও হবে। আপনি আমি চলে গেলেও এমনটিই হবে। আপনার আমার জানাজা করার সময়ও এমনটিই হবে। সবাই অস্থির হয়ে যাবে। কবরে মাটি দিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই আমরা ভুলে যাই। হয়তোবা একটু দু একটা কথা বলি, তারপর যে যার ব্যস্ততায় নিজেকে নিযুক্ত রাখি, ভুলে যাই। যেটি আপনার আমার ক্ষেত্রেও হবে, আপনার আমার বেলাতেও হবে। দেখুন, এই পৃথিবীটা কিন্তু আসলেই সুন্দর, সুন্দর না? খুব সুন্দর। এই পৃথিবীর মায়া বেড়াজালে আমরা আবদ্ধ হয়ে যাই। সত্যি পৃথিবীটা খুব সুন্দর। এই পৃথিবীকে ঘিরে আমরা কত না স্বপ্ন দেখি, বাড়ি গাড়ি, সুন্দর নারী, প্রতিনিয়তই কত স্বপ্ন দেখি। কোনো একটা স্বপ্ন যদি পূরণ হয়ে যায়, তারপর আবার নতুন করে স্বপ্ন দেখি, তাই না? কত মায়াজালে আবদ্ধ হয়ে যায় এই পৃথিবীতে। কিন্তু আমরা কিন্তু এটিও জানি যে এই পৃথিবীর স্রষ্টা আছেন, এই পৃথিবী সৃষ্টি করেছেন। আপনি আমি আমাদেরকে সব কিছুই সৃষ্টি করেছেন একজন স্রষ্টা, যিনি আসমান ও জমিনের মালিক। তো তার সৃষ্টিকে আমরা এতটা ভালোবাসি, যে ভালোবাসাকে ভুলে আমরা থাকতে পারি না, যে ভালোবাসা ছেড়ে আমরা মৃত্যুর কথা ভাবলে কষ্ট পাই। কিন্তু সেই স্রষ্টাকে একবার ভাবুন তো, যে স্রষ্টার সৃষ্টি এতটাই সুন্দর, যার মায়াজালে আমরা আবদ্ধ হয়ে গেছি, যার মায়া ছেড়ে আমরা চলে যেতে চাই না, যার মায়া ছেড়ে আমাদেরকে যেতে হবে, ভাবতে গেলে প্রচণ্ড খারাপ লাগে। কিন্তু আমরা একটিবারের জন্য কি সেই স্রষ্টাকে উপলব্ধি করি, যে স্রষ্টা এত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন, এত সুন্দর পৃথিবীর মানুষ সৃষ্টি করেছেন, এত সুন্দর আসমান জমিন পাহাড় পর্বত নক্ষত্র ইত্যাদি সৃষ্টি করেছেন যে স্রষ্টা, কতই না সুন্দর সেই স্রষ্টা। একটিবার এইভাবে ভাবুন যে যার সৃষ্টি এত সুন্দর, তাহলে যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টা কতই না সুন্দর। কিন্তু আমরা দেখুন, মানুষ কতই বোকা, সেই স্রষ্টার প্রেমে না পড়ে আমরা সৃষ্টির প্রেমে পড়ে পৃথিবীর মায়া ছেড়ে যাব, এটা ভাবতে গেলে কষ্ট হয়। তা একটু যদি আমরা এইভাবে ভাবি যে যার সৃষ্টি এত সুন্দর, তাহলে সেই স্রষ্টা কতই না সুন্দর। সুতরাং আসুন না সেই স্রষ্টাকে ভালোবাসি। স্রষ্টাকে যদি একবার ভালোবাসা যায়, তবে দেখবেন স্রষ্টার সৃষ্টি কিছুই না। আসুন স্রষ্টাকে ভালোবাসি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।